এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালোই আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, এখন যাব ডান্স ক্লাসে। তো তোমাদেরকে বলেছিলাম আজকে ট্রাভেলার ব্লগ আসছে, তো সেটার জন্যে কিন্তু আমি রেডি হয়ে গেছি। তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি। তো আর 5 মিনিট পরেই বেরোবো। ঘড়ির কাঁটা এখন বাজে 3টে বাজতে মনে হয় 15 মিনিট বাকি আছে। আজকে 3:30 থেকে ডান্স ক্লাস, তো সেই জন্যে কিন্তু 5 মিনিট পরেই বেরিয়ে যাব। তো কিভাবে যাব, কি করব, সবটাই কিন্তু তোমরা দেখতে পাবে। সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা কন্টিনিউ করো। তো বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়েছি, আর এই যে ছেলে মেয়ে যাচ্ছে, আগে আগে ওরা যাচ্ছে আর পিছনে পিছনে আমি যাচ্ছি। তো একটু পরেই মেন রোড থেকেই কিন্তু ওই যে সামনে দেখতে পাচ্ছ মেন রোড, ওখান থেকেই কিন্তু আমরা অটো ধরবো। ছাতা নিয়েছো? না, ছাতা নিইনি। তোরা তো ছাতা নিয়েছো? তো যথারীতি আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এখন এই বাড়ি থেকে বেরিয়ে মেন রোডে দাঁড়িয়ে আছি বাস স্টপের সামনে। অটো আসবে, তারপরে অটোয় করে যাব। তো চলো, অটোর জন্য ওয়েট করছি এখন আমি। অটো মডার্ন জায়গা, মডার্ন চল। তো আমরা এখন অটোতে উঠে পড়েছি, এই যে সিটে বসে পড়েছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো তোমরা তো দেখতেই পেয়েছো অটোয় উঠে গেছি, আর অটোয় উঠে যাচ্ছি এবার মডার্নে যাব। মডার্ন থেকে তারপরে বাসে উঠবো। আর এই যে বাজারটা দেখতে পাচ্ছ, এই বাজারেই কিন্তু আমরা বাজার করতে আসি। তোমাদের দাদাভাইও কিন্তু আজকে সকালে এই বাজার থেকেই বাজার করে নিয়ে গেছে। এমনকি সবসময় আমরা এখানেই আসি, যা দরকার হয় এখান থেকেই কেনাকাটা করে নিয়ে যাই। আর এই যে এখানকার রাস্তাগুলো দেখছো, একবার নিচু একবার উঁচু। তো আমরা কিন্তু অটো থেকে নেমে পড়েছি, আর অটোওয়ালা দাদাকে টাকাও দিয়ে দিয়েছি। তো আমার বাড়ি থেকে এই মডার্ন কিন্তু মাত্র 2 মিনিটের রাস্তা, কিন্তু এই 2 মিনিটের রাস্তার ভাড়া কত সেটা শুনলে কিন্তু চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। কারণ হচ্ছে এই 2 মিনিটের রাস্তার অটো ভাড়া 40টা টাকা। তো আমরা রীতিমতন বাসেও উঠে পড়েছি, আর বাস এসে গেছিলো বলেই কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। ওই যে দেখলে আমি দৌড়ে ছুট মেরেছি, তো বাস এসে গেছিলো, সেই জন্য আমি তাড়াতাড়ি করে ছুটে বাসে উঠে পড়েছি, আর সেই ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এই যে বাসে উঠে সিট নিয়ে, যে যার সিট নিয়ে 3টে সিট 3 জনে দখল করে নিয়ে কিন্তু বসেও পড়েছি। আর এইবার দেখো 4 সাইডের ভিউটা। তো ওই সারা তোমাকে বলছি, তুমি দেখো আমাদের এখানকার ভিউটা। এই যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, এই ব্রিজের ওপরে আসলে আমার মনটা এত ভালো হয়ে যায়, তোমাকে সেটা বলে বোঝাতে পারবো না। তো তোমরা দেখো, আর তোমাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণই ভালো লাগে এই ব্রিজটার ওপর দিয়ে যখনই যাই, যত বাড়ি যাই, আমার ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে এই যে কেরালায় আমি থাকি, আমার সত্যি কথা বলতে কি আমি মন থেকে আমি চাই এখানে থাকতে, সেই জন্যেই কিন্তু আমি এখানে থাকি। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি চলেও এসেছি। এই যে বড় বাস স্ট্যান্ডটা দেখছো, এখানেই কিন্তু আমাদের গন্তব্যস্থল। আর এই যে বাসটা এবার এই সাইডে ঢুকে যাচ্ছে, এটা হলো বাস স্টপ। তো বাসগুলো সব এই ভিতরটায় আসে, এখান থেকেই মানে বাস প্যাসেঞ্জার তুলে তারপরে আবার যে যার গন্তব্যস্থলের দিকে রওনা হয়। তো আমরা রীতিমতন বাস থেকে নেমে পড়েছি, আর তোমাদের আমি দেখাচ্ছি এই বাস স্টপেজটা কিন্তু অনেকটাই বড়। এরকম কিছু দূর গিয়েই কিন্তু এখানে এরকম বড় বড় বাস স্টপেজ আছে। তো এটা হলো বড় বাস স্টপেজ। তো দেখো আমরা এবার যাব ডান্স ক্লাসের দিকে, কারণ আমার এই ব্লগ করার জন্যেই কিন্তু আমি একটু লেট করছি। আর চারপাশটা তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে দেখানোর জন্যেই কিন্তু আমি একটু আস্তে ধীরে যাচ্ছি।
তো আমার ছেলে মেয়ে কিন্তু রীতিমতন সামনের দিকে এগিয়ে চলেছে। আর আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। আমার তো ভীষণই ভালো লাগে, আমার ভালো লাগে বলেই কিন্তু আমি এই কেরালাতে পড়ে আছি আজকে 12টা বছর। আমার সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগে এখানে থাকতে। আমি নিজের বাড়িঘর ছেড়ে আছি, হ্যাঁ হয়তো খারাপ লাগে, কষ্ট হয়, কিন্তু আমার এখানে থাকতে বেশ ভালো লাগে। তো দেখো, আমি একটু আমার আরোহীকে বলছিলাম, মাম্মাম আমি হেঁটে যাই, তোমরা একটু আমাকে ভিডিও করে দাও। সেই জন্যে পাপান আর আমি হেঁটে যাচ্ছিলাম, আর আরোহী কিন্তু আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। তো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু। আমি অনেক দিন পরেই ড্রেসটা পরেছি। এই ড্রেসটা আমি একটা কারণে পরতাম না, আমার ওয়েটটা যখন 85 কেজি ছিল তখন কিন্তু আমার এই ড্রেসটা পরলে আমাকে ভালো লাগতো না, সেই জন্যেই আমি পরতাম না। আর এখন যেহেতু আমার ওয়েটটা কমেছে, এখন আমার ওয়েট হচ্ছে 78 কেজি 400 গ্রাম। তো তার জন্যে কিন্তু আমার এই ড্রেসটা এখন অনেকটা লুজ হয়ে গেছে, আর পরতেও আমার খুব কমফোর্টেবল লাগছে। সেই জন্য আজকে আমি পরে দেখেছি যে না, এবার আমাকে একটু কমফোর্টেবল লাগছে, সেই জন্য আমি আজকে পরে এসেছি। তো আমাকে কেমন লাগছে তোমরা একটু জানিও কিন্তু। তো তোমাদের সাথে গল্প করতে করতেই কিন্তু আমি ডান্স ক্লাসে চলে এসেছি। এই যে দেখো এখানে এসেছি, এর ওপরটায় মানে 3 তলায় হচ্ছে ওদের ডান্স ক্লাস। তো ওই যে দেখো আমার ছেলে গড়গড় করে উঠে যাচ্ছে, আর মাম্মামও কিন্তু উঠে যাচ্ছে। ও ভেবেছে যে আমি হয়তো যাব না ওপরে, কিন্তু না, আমার একটু আস্তে আস্তে যেতে হয়, কারণ আমি অত জোরে জোরে আমি উঠে যেতে পারি না, আমি একটু আস্তে ধীরে যাচ্ছি। তো রীতিমতন চলে এসেছি, এই যে আরোহী ডান্স ক্লাসে ঢুকে যাচ্ছে, তো আমিও যাব ভিতরে। আর আমি একেবারে ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কি হচ্ছে। তো চলো আমি যাই, দরজাটা খুলি, দরজাটা খুললেই তোমরা দেখতে পাবে যে ভিতরে কি হচ্ছে। তো টানটারান, এই দেখো এখানে কি হচ্ছে, সবাই ডান্স প্র্যাকটিস করছে। আমি সাউন্ডটাকে স্কিপ করে দিয়েছি, তার কারণ কপিরাইট ক্লেম আসবে, তো সেই জন্যে। তোমরা সবাই নিশ্চয়ই জানো যে মিউজিকে কপিরাইট ক্লেম আসে। তো এটা হলো একটা হিন্দি সং, হিন্দি সঙের ডান্স প্র্যাকটিস হচ্ছে। তো স্যারকে এখানে দেখা যাচ্ছে না, স্যার এখনো আসেনি। তবে ওই যে ইয়েলো কালারের একটা টি শার্ট পরে একটা মেয়ে বসে আছে, তো ওই কিন্তু ডান্সটা শেখাচ্ছে এখন। স্যার আজকে এক জায়গায় গেছে, তো স্যারের আসতে লেট হচ্ছে। তো এই যে ওদের এই দিদিভাইটা কিন্তু খুব ভালো করে ওদেরকে শিখিয়ে দিচ্ছিল, খুব ভালো করে শেখায়। আর আমার মেয়েকে বিশেষ করে ও খুবই ভালোবাসে, আর আমার মেয়েও কিন্তু ওই দিদিটাকে খুব ভালোবাসে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ডান্স শিখিয়ে দিচ্ছে। তো এবার তোমরা ডান্সটা পুরোটাই দেখতে পাবে। এই দেখো শিখিয়ে তারপরে ওদেরকে নিয়ে ডান্সটা করছে, কিন্তু আমি গানটা স্কিপ করে দিয়েছি কপিরাইটের জন্যে। কিন্তু কিছু করার নেই, আমারও ভীষণ ইচ্ছে করছে গানটা দিতে, মিউজিকটা দিতে, বাট আমি দিতে পারছি না, আমার কপিরাইট ক্লেম আসবে, তো সেই জন্য আমি দিচ্ছি না। তো দেখো কত সুন্দর করে ওরা করছে। তো এটা প্র্যাকটিস হচ্ছে, ফার্স্ট টাইম আজকেই মনে হয় ফার্স্ট টাইম কি সেকেন্ড টাইম হবে, তো সেই জন্যেই কিন্তু ওরা এত সুন্দর করে করতে পারছে। তো এই ডান্সটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো ক্লাস শেষ হয়েছে অনেক পরে, আমি ওখানে বসে ওয়েট করছিলাম। তারপরে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে এই যে নিচে নেমে এসেছি, আর এই যে মেয়ে আমাকে দেখাচ্ছিল যে মাম্মা আমার এরকম জুতো লাগবে, আমার এরকম জুতো ভীষণ পছন্দ। তো আমি বললাম জুতো তো ঘরে অনেক আছে, পরে নিও। তারপরে বললো আইসক্রিম খাবো, তো সেই জন্য আমি এই যে আইসক্রিম দেখাচ্ছিলাম কোনটা নেবে। তো আমার এই যে আইসক্রিমটা আমি তুলেছি, এই আইসক্রিমটা আমার ভীষণই পছন্দের। ফ্লেভারটা বিশেষ করে খুব ভালো একটা ফ্লেভার দেয়া রয়েছে, মিক্সিং ফ্রুট, তো খুব ভালো লাগে আমার। তো সেই জন্যে কিন্তু আমি এটা নিয়ে নিলাম, দুজনের জন্য দুটো। আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে, তো আমি আমার জন্য নিলাম না, ওই ওদের থেকে একটুখানি খেয়ে নেব, সেটাতেই হয়ে যাবে। আমার এমনি এখন আইসক্রিম টাইসক্রিম সব খাওয়া বারণ, আর আমার খেতে না ইচ্ছাও করে না। আর এত ঠান্ডা লেগে রয়েছে, আইসক্রিম খেলে তাহলে আর আমাকে দেখতে হবে না। তো আমার ছেলে মেয়ে ভাবছে যে আমার মাম্মাম খাবে না আর আমরা দুজন একা খাবো, সেই জন্য কিন্তু দেখো ছেলে মেয়ে দুজনেই আমাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে। তো আমি বললাম তোমরা খাও, আমি খাবো না, আমার এমনি ঠান্ডা লেগেছে। তো ওরা দুজনে খুব আনন্দ করছিল আর আইসক্রিম খাচ্ছিল। তো আমরা এখন এই যে আইসক্রিম খাচ্ছি, আর এখানে প্রচন্ড সাউন্ড চারিদিকটায়, সেই জন্য কিন্তু বেশি কথা বলতে পারছি না। আর বাস আসবে
অনেকক্ষণে বাসের জন্য ওয়েট করছি। বাস আসলে কিন্তু আমরা বাসে তারপরে যাব। তো যথারীতি বাস কিন্তু চলে এসছে। এই যে দেখো পিঙ্ক কালারের বাস, এটাই কিন্তু আমাদের যাওয়ার বাস। আমরা এই বাসে করেই কিন্তু যাব। তো আমার মাম্মা আর পাপা বাসের দিকে এগিয়ে চলেছে, আর প্যাসেঞ্জাররা সব নেমে পড়বে, তারপরেই কিন্তু ওরা বাসে উঠছে। তো ওরা সবাই নেমে গেছে বলে মাম্মা আর পাপা বাসে উঠে গেল। এবার আমিও বাসে উঠলাম, আর বাসে উঠেই কিন্তু টিকিটটা করে নিয়েছি। আর টিকিটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো 36। তো আমার আর আরোহীর টিকিটটা নিয়েছে, আদির তো টিকিট লাগে না, তো সেই জন্য আমাদের দুটো টিকিটের দাম 18 টাকা করে 36 টাকা। তো যে আসার সময় 36 টাকা লেগেছিল, আবার বাড়ি যাওয়ার সময়ও কিন্তু 36 টাকা বাস ভাড়া। কিন্তু এতটা রাস্তা আমি এসেছি আর এতটা রাস্তা যাচ্ছি, মানে আসা যাওয়ায় 36 72 টাকা আমার বাস ভাড়া যাচ্ছে। কিন্তু তার থেকে বেশি 2 মিনিটের রাস্তা অটো ভাড়া 40 টাকা। তাহলে আসা আর যাওয়া মিলিয়ে অটো ভাড়া কত হচ্ছে? 80 টাকা। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু বাস থেকে নেমেও পড়েছি। তো এই যে আমার মেয়ে হেঁটে যাচ্ছে, আর এই ওদের একটু স্টিকার কিনতে হবে, সেই জন্য এই দোকানটায় ঢুকেছি, স্টেশনারি দোকান। তো চলো স্টিকারটা কিনে নিই। কোনগুলো নিবি দেখ। भाई स्पाइरल में दी सारी ऐसे कैसा कलर है? भैया ये वाला पूरा दे दीजिए और इसमें से 5 दे दीजिए। भैया वीको कोलगेट है, वीको वीको बाजरगंती कोलगेट है, दीजिए तो एक बड़ा वाला। बड़ा वाला नहीं, बड़ा वाला चाहिए, बड़ा वाला। हाँ 115 हो गया अभी। कितना भैया? 115। ऑटो তো তোমরা তো দেখতেই পেয়েছো, বাস থেকে নেমে যা যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি, যা যা নেয়ার সবটা নিয়েও নিয়েছি, নিয়ে আবার কিন্তু অটোয় উঠে পড়েছি। তো এবার একটু রিল্যাক্স ফিল হচ্ছে, কারণ এক্ষুনি আমি বাড়িতে পৌঁছে যাব। তো অটো থেকে নেমে পড়েছি, আর অটো থেকে নামার সাথে সাথেই কিন্তু আমার ছেলে মেয়ে দুজনে রাস্তাটা পার হয়ে দৌড় মেরে চলে গেল, আর আমি এখন এই একা একা হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। তো অটো থেকে নেমে কিন্তু মানে 1 মিনিটও লাগে না আমার বাড়িতে আসতে। তো চলো ঘরে গিয়ে ব্লগটা শেষ করব। তো দেখো আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসেই কিন্তু দেখতে পাচ্ছ বলে উঠে গেছে, কত আনন্দ করছে। আর ঘরে ঢোকা মাত্রই দেখো আমার কানের দিকে লক্ষ্য, কানের দিকে না মানে কানের দুলের দিকে। ওয়াও খুব সুন্দর, দেখেছো রিঅ্যাকশনটা দেখেছো? তো ব্লগটা কেমন লাগলো, ট্রাভেলিং ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা এখানে স্টপ করব, কারণ অনেকটা বড় হয়ে গেছে। তো তোমরা বলেছিলে বলেই কিন্তু আমি ব্লগটা করেছিলাম, ট্রাভেলিং ব্লগটা। তো কেমন লাগলো জানিও। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই করে দাও, বাই।